আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে একটা কাজ নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে অবৈধ ভালোবাসা ছিন্ন করার জন্য। দুইজনের ভিতরে যদি পরকীয়া সম্পর্ক থাকে, এই পরকীয়া সম্পর্ক কিভাবে আপনি বিচ্ছেদ করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি সম্পূর্ণ আলোচনাটা শুনে যদি কাজ করেন ইনশাআল্লাহ আজিজ 100% গ্যারান্টি, ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত। তো মূল আলোচনাতে আমি যাওয়ার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই এটি লাইক দিয়ে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আসেন মূল আলোচনাতে যাই। এই কাজটি আপনি করতে পারেন যদি আপনার স্বামী হোক বা স্ত্রী হোক পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকে। তো পরকীয়া সম্পর্কটাকে আপনি ভেঙে দেওয়ার জন্য, তাদের ভিতরে বিচ্ছেদ করে দেওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন। এমনকি যদি আপনার ভালোবাসার মানুষ, আপনার মহাব্বতের মানুষ যদি আপনাকে ছেড়ে অন্য কাউকে যদি মহাব্বত করে ভালোবেসে বা অন্য কারো দিকে যদি সে ঝুঁকে যায়, সেক্ষেত্রে তাদের ভিতরে বিচ্ছেদ করার জন্য এটা সর্বশ্রেষ্ঠ একটা আমল। আশা করি ইনশাল্লাহ সম্পূর্ণ আলোচনাটা শুনবেন এবং আমি যেই নিয়মটা বলে দিব এই নিয়ম মোতাবেক কাজটা করবেন। ইনশাআল্লাহ আজিজ নিশ্চিত আপনার ফলাফল। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা বেশ ভালো করে জানেন, যেহেতু ইউটিউবে আমার হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ আছে। আমার প্রতিটা কাজ ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে। তো বেশি কথা বলবো না, মূল আলোচনাতে আমি যাই। নিয়মটা আমি বলে দিই। আপনি এই কাজটি করার জন্য আপনাকে রবিবার দিন যে কোনো সময় কিছু মিষ্টি দ্রব্য আপনি ক্রয় করবেন এবং কিছু লবণ আপনাকে ক্রয় করবেন। আপনাকে কিছু মিষ্টি জাতীয় বস্তু আপনি ক্রয় করবেন, মিষ্টি জাতীয় বস্তু ক্রয় করবেন এবং কিছু লবণ আপনি ক্রয় করবেন। এই দুইটা জিনিস আপনার ক্রয় করা লাগবে। তার আগে আপনাকে কমপক্ষে এই আমলটির জন্য 501 টাকা সদকা দিয়ে আমলের এজাজত আপনি নেবেন। কার কাছ থেকে? যার কাছ থেকে আপনি আমলটা নিলেন তার কাছ থেকে এজাজত নেওয়ার জন্য 501 টাকা সদকা দিয়ে আপনি যখন এই আমলটা নেবেন, তখন এই আমলের সম্পূর্ণ মক্কেলদের সম্পূর্ণ জিম্মাদারি আপনি হয়ে গেলেন। আপনি তখন যেই অনুরোধ করবেন, যেই কাজ করতে বলবেন, মক্কেলগণ সেই কাজই করবে। সদকা না দিয়ে আপনি কাজ করলে কোনো লাভ হবে না। তো আপনি 501 টাকা সদকা দিয়ে আপনি কতটুকু মিষ্টি জাতীয় দ্রব্য ক্রয় করলেন, কতটুকু লবণ ক্রয় করে আমি স্ক্রিনে একটু আয়াত দিয়ে দিব। এই আয়াতটুকু আপনাকে কমপক্ষে 101 বার আপনি পাঠ করতে হবে। কমপক্ষে 101 বার আপনি পাঠ করতে হবে। ও আয়াতটুকু পাঠ করার আগে আপনি সর্বপ্রথম 21 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে নেন। 21 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আমলটুকু, এই আয়াতটুকু আপনি 101 বার পাঠ করেন। প্রতিবার পাঠ করার পরে যাদের ভিতরে বিচ্ছেদ করবেন তাদের নাম, তাদের বাবা এবং অথবা মায়ের নামটা উল্লেখ করবেন। এইভাবে করবেন যে আল্লাহ পাক অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও, অথবা অমুকের কন্যা অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ করে দাও। একবার আয়াতটুকু পড়বেন, একবার নাম নিয়ে মিষ্টি জাতীয় বস্তুর উপরে এবং লবণের উপরে আপনি ফু দিবেন। এইভাবে আপনার আমলটা আপনি কমপ্লিট করার পরে আপনি আবার কমপক্ষে 21 বার দুরূদ শরীফ পাঠ করলেন। যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে গেল, এবার আপনার কাজ হয়েছে আপনি যেই মিষ্টি জাতীয় দ্রব্যর উপরে যে আপনি ফু দিলেন, ওই মিষ্টি জাতীয় দ্রব্যটি যে কোনোভাবে, যে কোনো উসিলা, যে কোনো হালতে, যে কোনো অবস্থায় আপনি ওই দুইজনের যে কোনো একজনকে একটু মিষ্টি খাওয়া দেন, বা দুইজনকে খাওয়াতে পারলে আরও ভালো। যদি দুজনকে খাওয়াতে না পারেন, যে কোনো একজনকে আপনি খাওয়া দেন। আর লবণের উপরে যে আপনি আমলটা করলেন, তো আপনি লবণটাকে যে কোনো লবণটাকে আপনি 7 ভাগ করে, যেইটুকু লবণ আপনি পড়লেন ওই লবণটুকুকে 7 ভাগ করে একদিন 1 ভাগ আপনি আগুনে জ্বালান। ইনশাআল্লাহ আজিজ এই লবণ জ্বালানোর ভিতরে 7 দিনের ভিতরে উভয়ের ভিতরে এমন বিচ্ছেদ হবে যে এমনভাবে ঝগড়া সৃষ্টি হবে, একজন আরেকজনের নামও শুনতে পারবে না ইনশাআল্লাহ। তো আমলটুকু যে কোরআনের আয়াতটুকুর কথা বলছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। এই আয়াতটুকু আপনারা দেখেন, এখানে বাংলাতেও আছে, আরবিতেও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে। আশা করি যারা আরবি পড়তে পারবেন না বাংলাতে উচ্চারণটা পড়লেও হবে ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।